সো হ্যালো বন্ধুরা, আমি বাঙালি ট্রেডার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে এবং আমাদের এই ইটিএফ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ইউএস মার্কেটকে কভার করার জন্য কোন কোন ইটিএফ আমি ট্রেড করি, কোন কোন ইটিএফ আমি আমার পোর্টফোলিওতে রেখেছি সেটা তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো তার আগে আমি তোমাদেরকে বলি যে আমরা ইউএস মার্কেটকে কভার কেন করব, রিজনটা কি তার পেছনে। আমরা তো অলরেডি ইন্ডিয়ান মার্কেটে এত বেশি ইটিএফ কে কভার করছি, এত ভালো ভালো ইটিএফ রয়েছে, এত ভালো ভালো স্টক রয়েছে, তাও আমরা কেন ইউএস মার্কেটের দিকে যাব, ইউএস মার্কেটে ইনভেস্ট করব, ঠিক আছে? তো ইউএস মার্কেটে ইনভেস্ট করার পেছনে দুটো রিজন রয়েছে। সবচেয়ে প্রথম যে রিজন সেটা হচ্ছে যে আমরা আমাদের পোর্টফোলিওকে আরো বেশি ডাইভার্সিফাই করতে চাই। অর্থাৎ কি, ধরে নাও কোনো একটা টাইমে ইন্ডিয়ান মার্কেটে আমাদের একটা ডাউনফল এলো, বা কোনো একটা টাইমে ইন্ডিয়ান মার্কেটে একটা সাইড ওয়াইজ মুভমেন্ট শুরু হলো, ঠিক আছে? সেই টাইমে যাতে আমাদের পোর্টফোলিও ঠিক সেইভাবে রেড না হয়ে যায়, একটা রেঞ্জ বাউন্ডে যাতে ফেসে না যায়, সেই জন্য আমরা ইউএস মার্কেটে ইনভেস্ট করবো, ঠিক আছে? তো ইউএস মার্কেটে আমরা মূলত দুটো ইটিএফ দিয়ে ট্রেড করি, ঠিক আছে? সো প্রথম যে ইটিএফ সেটা হচ্ছে কি আমাদের মতিলাল ওসওয়াল ন্যাসড্যাক 100 ইটিএফ, যেটাকে আমরা মুন 100 ইটিএফ নামও জেনে থাকি, ঠিক আছে? তো এই যে ইটিএফটা রয়েছে, এটার ইন্ডেক্সটা কি, এটা ইন্ডেক্স হচ্ছে ইউএস এর যে টপ 100 কোম্পানি, অর্থাৎ ন্যাসড্যাক। এই ন্যাসড্যাক ইন্ডেক্সকে ফলো করে আমাদের মতিলাল ওসওয়াল এই ন্যাসড্যাক 100 ইটিএফটাকে বানিয়েছে, এবং এটার এখন যে লাস্ট ট্রেডেড প্রাইস সেটা হচ্ছে 162। এবং এটার যদি আমরা রিটার্ন দেখি, সেটা রিটার্ন দেখলে জানতে পারবো যে 1 মান্থ রিটার্ন হচ্ছে এর 7.67%, 6 মান্থ রিটার্ন হচ্ছে এটার 20.25%, এবং 1 ইয়ার রিটার্ন হচ্ছে এটা 35.01%, এবং 5 ইয়ার রিটার্ন হচ্ছে 205.56%। তো রিটার্ন কত ভালো তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট যে ইটিএফ সেটা হচ্ছে আমাদের মাফাং ইটিএফ। মাফাং ইটিএফ মানে কি, মিরা অ্যাসেটের একটা বানানো একটা ইটিএফ, যেটা আমাদের ফ্যাং প্লাস যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোকে টার্গেট করে একটা ইটিএফ, ঠিক আছে? ফ্যাং মানে কি, যারা আইটি সেক্টরে কাজ করে তারা জানবে ফ্যাং মানে কি, ঠিক আছে? টপ যে সব কোম্পানি ইউএস মার্কেটের, সেই সব কোম্পানিকে নিয়ে এই ফ্যাং ইটিএফ। ফ্যাং এর অর্থাৎ ফেসবুক, আমাজন, নেটফ্লিক্স, গুগল, প্লাস প্লাস মানে কি, প্লাস মানে আরো বাকি যেসব কোম্পানিগুলো সেগুলো। এবং এটার এখন কারেন্ট মার্কেট প্রাইস চলছে 95.49 রুপিস, এবং এটা 6 মান্থ রিটার্ন হচ্ছে আমাদের 24%, সরি 33%। ইয়ার টিল ডেট রিটার্ন হচ্ছে আমাদের 30%, এবং 1 ইয়ার রিটার্ন হচ্ছে এটার আমাদের 50%, ঠিক আছে? তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এই দুটোই যে ইটিএফ রয়েছে, দুটো ইটিএফ রিটার্ন খুব ভালো রিটার্ন, এবং এবং খুব ভালোভাবে প্রফিটেবল এই দুটো ইটিএফ, ঠিক আছে? তো এবার আমি তোমাদেরকে বলবো যে এই দুটো ইটিএফ যেটা রয়েছে, এই দুটো ইটিএফ এ কোন কোন কোম্পানিগুলো রয়েছে, এই দুটো ইটিএফ এর হোল্ডিংস গুলো কি কি, ঠিক আছে? তো সবচেয়ে প্রথমে যাচ্ছে আমাদের মতিলাল ওসওয়াল ন্যাসড্যাক 100 ইটিএফ, ঠিক আছে? তো এই ইটিএফ এর দেখতে পাচ্ছ এখানে তোমরা যে টোটাল রয়েছে 101টা কোম্পানি, ঠিক আছে? 100 নাম হলো, এখানে টোটাল হচ্ছে 101টা কোম্পানি, এবং এই টোটাল 101টা কোম্পানির টোটাল যে হোল্ডিং সেটা হচ্ছে 99.77% হচ্ছে ফরেন ইকুইটিতে, ঠিক আছে? মানে টোটাল পয়সাটাই যাচ্ছে আমাদের ফরেন মার্কেটে, ঠিক আছে? সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টপ যে 5 স্টকস, সেই টপ 5 স্টকের ওয়েটেজ হচ্ছে 32.77%। অর্থাৎ কি, মানে যে টপ 5 কোম্পানি, মানে এই যে মাইক্রোসফট, অ্যাপল, এনভিডিয়া, অ্যামাজন, ব্রডকম, এই যে টপ 5টা কোম্পানি, টপ 5টা কোম্পানিতে আমাদের 32.77 পয়সা আমাদের ইনভেস্ট হচ্ছে। মানে কি, মানে যখন তুমি 100 টাকা ইনভেস্ট করছো এই মুন 100-এ, তাহলে 100 টাকার মধ্যে 32 টাকা 77 পয়সা এই 5টা স্টকে যাচ্ছে। নেক্সট, টপ 5 স্টকের ওয়েট হচ্ছে 47 রুপিস। অর্থাৎ 100 টাকা যদি তুমি ইনভেস্ট করো, তাহলে সেক্ষেত্রে 47 টাকা তোমাদের যাচ্ছে এই 10টা স্টকে, ঠিক আছে? বাকি যেসব স্টকগুলো রয়েছে সেই সব স্টকগুলোকে আমি দেখাই। এখানে ভিউ কমপ্লিট হোল্ডিং এ ক্লিক করলে তুমি এখানে দেখতে পাবে বাকি যে 101টা টোটাল কোম্পানি রয়েছে সেগুলো। এখানে দেখতে পাচ্ছ অ্যাপল, এনভিডিয়া হয়ে গেল, অ্যালফাবেট, অ্যালফাবেট মানে আমাদের গুগল, ঠিক আছে? নেটফ্লিক্স, পেপসিকো, অ্যাডোবি, দেন সিসকো, কোয়ালকম, অনেক কোম্পানি রয়েছে, ঠিক আছে? আমি তোমাদেরকে এই যে সাইটের একটা লিঙ্ক দিয়ে দেবো। এটা আমাদের মানি কন্ট্রোলের একটা সাইট। সো এই ভিডিওটা ডেসক্রিপশন তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এই সাইটটাকে গিয়ে চেক করতে পারো, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের মিরা অ্যাসেটের মাফাং ইটিএফ। মাফাং ইটিএফ এর যে আমাদের হোল্ডিং সেটা তোমাদেরকে আগে দেখায়। এখানে দেখতে পাচ্ছ টোটাল যে ইকুইটি হোল্ডিংস, টোটাল 100% ফরেন ইকুইটিতে আছে, এবং এতে টোটাল রয়েছে 10টা কোম্পানি, ঠিক আছে? তো এই 10টা কোম্পানি কি কি? এই 10টা কোম্পানি হচ্ছে অ্যালফাবেট, টেসলা মোটর, যেটা গাড়ি বানায়, টেসলা গাড়ি, ঠিক আছে? ইলেকট্রিক ভেহিকল। নেক্সট হচ্ছে আমাদের ব্রডকম, অ্যাপেল, অ্যামাজন, স্নোফ্লেক, এনভিডিয়া, মাইক্রোসফট, নেটফ্লিক্স অ্যান্ড ফেসবুক, ঠিক আছে? যে টপ 10টা কোম্পানি, এই প্রত্যেকটা কোম্পানির নাম তোমরা শুনেছো, ঠিক আছে? শুনেছো কারণ কি, কারণ এইগুলো একটা ওয়েল রিনাউন্ড একটা কোম্পানি, এবং এদের যে মার্কেট ক্যাপিটালাইজেশন, সেই মার্কেট ক্যাপিটালাইজেশন এক একটা দেশের ইকোনমির সমান, ঠিক আছে? তো তোমাদেরকে বলবে এটা আমি পরে। তো যাই হোক, তো এই 10টা কোম্পানিতে আমরা ইনভেস্ট করছি আমাদের মাফাং ইটিএফ এর দ্বারা, ঠিক আছে? এবারে এখানে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে আমরা যে এই ইটিএফ এ ইনভেস্ট করছি, এখানে কোনো ভলিউমের প্রবলেম হবে না তো, ভ্যালুর প্রবলেম হবে না তো, সেলিং করার সময় কোনো অসুবিধা হবে না তো, যে আমি ইটিএফটাকে সেল করতে চাই সেই সময় এমন অসুবিধা হয়ে যাবে না তো, আমি সেল করতে পারছি না? তো এটার উত্তর আমি তোমাদেরকে এই এনএসি ডেটাতে তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তো এখানে আমি চলে এসেছি মুন 100, এই যে দেখতে পাচ্ছ মতিলাল ওসওয়াল ন্যাসড্যাক 100 ইটিএফ, ঠিক আছে?
এবং এটার এখন কারেন্ট ভ্যালু চলছে 162। আজকে 1.89% রিটার্ন দিয়েছে। আজকে আজকে এটা 1.89% আপ গেছে, ঠিক আছে। তো এইটার যদি তুমি আমি এখানে ট্রেড ইনফরমেশন দেখো তাহলে দেখতে পাবে যে টুডে এটার আজকে মানে 18 তারিখে আজকে এটার যে ভলিউম রয়েছে সেটা 4.03 লাখ, এখানে দেখতে পাচ্ছ লাখ, ঠিক আছে। অর্থাৎ কি আজকে 4 লাখের বেশি ইউনিট বাই সেল হয়েছে, 4 লাখের বেশি ইউনিট আজকে ট্রেড হয়েছে, ঠিক আছে। সিমিলারলি আজকে ট্রেডেড ভ্যালু আজকে 6.51 CR মানে 6.51 কোটি টাকা আজকে ট্রেড হয়েছে। মানে লোকে 6 কোটি টাকা, 6.5 কোটি টাকা ট্রেড এই ইটিএফ আজকে করেছে, ঠিক আছে। এবং এই ইটিএফ এর মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছ 8,086 কোটি। 8,086 কোটি টাকার লোক এটাতে ইনভেস্ট করে রেখেছে ইটিএফ এ। মানে লোক এমনি এমনিতে ইনভেস্ট করছে না, নিশ্চয়ই এই কোম্পানিগুলোতে, এই স্টকগুলোতে এবং এই ইটিএফটাতে ভালো ভ্যালু রয়েছে, ভালো ভলিউম রয়েছে এবং লোকে বাই সেল করছে বলেই তো এত বেশি প্রাইস রয়েছে এবং এত বেশি ভলিউম এবং ভ্যালু রয়েছে। তো এখানে সেলের কোনো প্রবলেম হবে না। নেক্সট আমি তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমাদের মাফাং ইটিএফ এ, ঠিক আছে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি মাফাং ইটিএফ এর যে এনএসি ডেটাটা সেটা আমি ওপেন করে রেখেছি এবং এই ইটিএফ এর ভলিউম রয়েছে 6.48 লাখ, অর্থাৎ 6.5 লাখ যে ইউনিট আজকে বেচা কেনা হয়েছে এই ইটিএফ এ। এবং এটার যে ট্রেডের ভ্যালু হচ্ছে 6.18 CR, অর্থাৎ 6,18 কোটি টাকার কেনা বেচা এই ইটিএফটাতে হয়েছে। এবং এটা মার্কেট ক্যাপ হচ্ছে 2,418 কোটি, মানে 2,418 কোটি টাকা লোক এই ইটিএফ এ লাগিয়েছে। তো আমরা বুঝতে পারছি ইটিএফটা কত বেশি ভ্যালু রয়েছে, কত ভলিউম রয়েছে এবং মার্কেট ক্যাপ এত বেশি হাই। মানে কি, মানে অবভিয়াসলি লোকে এটাতে টাকা লাগাচ্ছে, তাই জন্যই এত বেশি ভ্যালু এবং ভলিউম এবং মার্কেট ক্যাপ। তো এটাতে বাই সেলে কোনো প্রবলেম এই ইটিএফেও হবে না, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে আমি কত টাকা এই দুটো ইটিএফে ইনভেস্ট করেছি, ঠিক আছে। তো আমি মূলত আমার টোটাল পোর্টফোলিওর প্রায় 5 থেকে 7% এই দুটো ইটিএফে ইনভেস্ট করি। তো আমি নেক্সট চাইছি আরেকটা ইটিএফ কে, আরেকটা ইউএস ইটিএফ কে এই আমার পোর্টফোলিওতে ইনক্লুড করা, সেটার নাম হচ্ছে ম্যাস্টপ 50। তো আমি এখনো পর্যন্ত এই ইটিএফটাকে ইনক্লুড করিনি, যখন ইনক্লুড করবো আমি তোমাদেরকে বলে দেবো। এবং এই তিনটে ইটিএফ মিলে আমি আমার টোটাল পোর্টফোলিও 10% কভার করবো ইউএস মার্কেটকে টার্গেট করার জন্য, ঠিক আছে। তো এখানে আমি তোমাদেরকে স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি দুটোই যে ইটিএফ আমার রয়েছে, মুন 100 এবং মাফাং ইটিএফ এ, ঠিক আছে। তো মাফাং এবং মুন দুটোরই কোয়ান্টিটি রয়েছে 90 করে এবং অ্যাভারেজ প্রাইস আমি মাফাং এ রয়েছে 92.94 এবং টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট হচ্ছে 8,365 টাকা। আর এখন রিটার্ন দিচ্ছে 2.52%, অর্থাৎ 211 এখানে দেখতে পাচ্ছ। এবং এটাতে আমি কিছুদিন আগে প্রফিট বুক করেছি, 3,500 টাকা প্রফিট বুক করেছি আমি ইটিএফটাতে। আর আরেকটা হচ্ছে মুন 100, এটারও কোয়ান্টিটি রয়েছে 90 এবং এটার অ্যাভারেজ প্রাইস হচ্ছে 136.33। তাহলে 136.33 আমার অ্যাভারেজ প্রাইস, মানে এটাকে আমি কখন কিনে রেখেছি তুমি বুঝতে পারছো, ঠিক আছে। আর যে এই মাফাংটা এটা আমি কিছুদিন আগে বিক্রি করলাম, আবার নতুনভাবে কিনেছি, তাই 92.94 আমার অ্যাভারেজ দেখাচ্ছে। আর আমার মুন 100-এ আমার যে ইনভেস্টেড অ্যামাউন্ট হচ্ছে 12,269 টাকা এবং এটাতে এখন কারেন্ট স্টেজে আমার 18% রিটার্ন দেখাচ্ছে। আমি এখন প্রফিট বুক করিনি, এখানে আমার 2,311 টাকা প্রফিট দেখাচ্ছে, কারেন্ট প্রাইস 162.02। সো তুমি দেখতে পাচ্ছ তোমরা যে আমি আমার অ্যাকচুয়াল যে পোর্টফোলিও তোমাদেরকে শো করছি, কারণ আমি ইটিএফ ইনভেস্টিংয়ে খুব বেশি কনফিডেন্ট এবং ইটিএফ ইনভেস্টিং আমি খুব বেশি পছন্দ করি। এবং আমিও তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা ইটিএফ ইনভেস্টিং স্টাইলটাকে অ্যাডপ্ট করো এবং এক একটা ইন্ডিভিজুয়াল স্টককে ছেড়ে দিয়ে এক একটা বাস্কেট অফ স্টককে টার্গেট করো, ঠিক আছে। এবং তোমাদের যদি আমার এই ভিডিওগুলোকে পছন্দ হচ্ছে, আমার অ্যাকচুয়াল পোর্টফোলিও তোমাদেরকে দেখাচ্ছি, ট্রান্সপারেন্সি রাখছি, ঠিক আছে। আমি পুরো যত কিছু ইনভেস্ট করছি, যত টাকা ইনভেস্ট করছি, যত প্রফিট হচ্ছে আমি তোমাদেরকে ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যদি স্টাইলটা তোমার পছন্দ হচ্ছে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর মোটিভেট করার জন্য বেল আইকনে ক্লিক করো আগের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, ঠিক আছে। তো আর যদি কোনো রকম প্রবলেম থাকে, কোনো রকম ডাউট থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ ট্রেডিং। থ্যাংক ইউ।